মর্মান্তিক খবর, মহিষাদলে 4 বছরের শিশুকে ধর্ষণ। যদি অভিযুক্ত মাফিজুল ইসলামকে গ্রেফতার, খাবারের লোভ দেখিয়ে ছোট্ট মেয়েকে ধর্ষণ, জোর করে বাড়ি নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার। মাফিজুলের শাস্তির দাবিতে বিক্ষোভ, হলদিয়া মেচেদা জাতীয় সড়ক অবরোধ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষ পাজা। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, জাতীয় সড়ক অবরোধের ছবিটা দেখতে পাচ্ছেন, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ইতিমধ্যেই অভিযুক্ত মাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বিজেপি বিধায়ক সুভাষ পাজা তিনিও ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। খাবারের লোভ দেখিয়ে ছোট্ট মেয়েটিকে বাড়ি নিয়ে যায় মাফিজুল ইসলাম এবং তারপর তার উপরে নৃশংস অত্যাচার। মাফিজুল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছেন, জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। ঘটনাস্থলে মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষ পাজা। নির্যাতিতার বাবা তিনি কি বলছেন আমরা একবার শুনবো। বলতে ওই কাকুটা আমার মেয়েটাকে ভালোবাসে, চকলেট দেয়। আমরা বলি ওখানে বস, কোথাও যাসনি, গাড়ি রাস্তা আছে, আমরা এই পাশে দোকানে কাজ করতেছি। আমার স্ত্রী করি তুমিও যাও না, বাচ্চারা বদমাশি করতেছে, দাদুর কাছে যে বুঝো, বাচ্চারা তাহলে তোমার সঙ্গে থাকবে। মাঝে দুদিন উনি হঠাৎ করে না বলে আমার মেয়েকে ওনার বাড়িতে নিয়ে গেছে। 8:30টার সময় আজকে আমার দোকান তাড়াতাড়ি ব্যবসা হয়ে গেছে, আমি গুছাচ্ছি, উনিও দোকান বন্ধ করে আমার মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে হাটের দিকে নেমে গেল। 9টা বেজে গেছে, 8:30টায় নিয়ে গেছে, 9টা বেজে গেছে নিয়ে আসছে। নিয়ে আসতে আমরা দোকান তো গুছিয়ে দিয়েছি, বাড়ি চলে এসেছি। ছোট মেয়েটা কাঁদছে বলে মেডিকেলে বলছে, ডাক্তার দিদিমণি বলছে যে এর ইনজিওর হচ্ছে, যাচ্ছে ওর একটা শাস্তি হোক, ও বেঁচে থাকুক, শাস্তি পাক, তাতে আরও সমাজে 5টা লোক ওর মতো যারা অন্যায় করে তারা যেন ভয়ে যেন দ্বিতীয়বার এরকম কাজ করার না সাহস পায়। আমরা দোকান আমাদের 8:30টার সময় ও কাকু নিয়ে গেছে ওদের বাড়িতে। এবারে আমি বারণ করছিলাম, নিয়ে চলে গেছে। এবারে 9টাতে দিয়ে গেছে আমাদের দোকানে। দোকান গুছিয়ে আমরা বাড়ি আসছি, 9:30 বেজে গেছে। বাচ্চা তো বলছে ব্যথা ব্যথা। থানাতে অভিযোগ করলেন? হ্যাঁ হ্যাঁ করেছি। কি চাইছেন এখন আপনারা? ওনার উপযুক্ত শাস্তি আমি চাই। এই পচনধরা সমাজের পরিবর্তন না হলে এই ধরনের অপসংস্কৃতি বা এই ধরনের বিকৃত মানসিকতা কখনোই সমাজ থেকে যাবে না। সেই জন্য আমরা এই ধরনের ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করি। পরিবারের সঙ্গে দেখা করবেন, পরিবারের পাশে গিয়ে দাঁড়াবেন? হ্যাঁ নিশ্চয়ই, আমরা পরিবারের সাথে কথা বলবো, আমরা পরিবারের কাছে যাব এবং আমরা আইনগতভাবে যাতে এই ধরনের যারা কাজ করেছে তাদের যাতে কঠোর শাস্তি হয় সেই জন্য আমরা পুলিশের সাথেও কথা বলবো এবং খুব শীঘ্রই তার শাস্তির দাবি করব।